নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। কে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাত করবেন নূরের নবী হাদিসে ঘোষণা। ও গো তাই তো আশিক তৌফিক হলে ও গো তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না। জোরে ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোহাব্বত মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও গো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় বলতেছিলাম যে আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা উমাইয়ার বাড়িতে কাজকর্ম আপনার করে। একদিন উমাইয়া আপনার বেলালকে আপনার ডাক দিয়ে বলতে আসে, এ বেলাল শুনে নাও, তোমাকে আপনার ব্যবসা বাণিজ্য করতে আপনার যেতে হবে। ওগো বেলাল যাও, আজকে মুলুকে সামে তোমাকে ব্যবসা বাণিজ্য করতে যেতে হবে। যাও আপনার রাহিবের কাছ থেকে ঘুরে এসো, যে ওই ব্যবসাতে গেলে লাভ হবে না লস হবে। এই দেখেন বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন আপনার টুকটুক টুকটুক করে আপনার হেঁটে হেঁটে রাহিবের কাছে আপনার গেলেন। আর রাহিবের কাছে যাওয়ার পরে বাবা রাহিবকে আপনার বলতে আছে, যোগো ভাই আজকে আপনার আমি মুলুকের সামনে ব্যবসা বাণিজ্য করতে যাব। মুলুকের সামনে ব্যবসা বাণিজ্য করতে যাব, ওই ব্যবসাতে গেলে লাভ হবে না লস হবে, একটু আপনি বলে দিন। রাহিব আপনার বলতে আছে, রে বেলাল শুনে নাও, তুমি যদি আপনার মুলুকের সামনে ব্যবসা বাণিজ্য করতে যাও তাহলে অধিক পরিমাণে তোমার ব্যবসায় লাভ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালকে বলতে আছে, বেলাল তুমি যদি আপনার মুলুকের সামনে ব্যবসা বাণিজ্য করতে যাও তাহলে অধিক পরিমাণে তোমার ব্যবসাতে আপনার লাভ হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার কি করলেন,
ওই রাহিবের কাছ থেকে যেন আপনার মুনিবের বাড়িতে আপনার চলে আসলেন। উমাইয়াকে আপনার এসে বলতেছে, ওগো উমাইয়া, আজকে যদি আপনার আমি ব্যবসা বাণিজ্য করতে যাই তাহলে অধিক পরিমাণে ব্যবসায় লাভ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে যখন বাবা এই কথা আপনার কিনা বলা, আর বলার পরে উমাইয়া বলতে আসে যে ওগো বেলাল, শুনে নাও শুনে নাও, তবে তুমি আপনারা দেরি করো না, এই ব্যবসার মাল পাতি সব কিছু আপনার তাড়াতাড়ি করে আপনার গুছিয়ে নাও। এই দেখেন বাবা মুআজ্জাজ সামানি কেরাম, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার সমস্ত মাল পাতি আপনার গুছিয়ে নিলেন। সকাল সকাল যেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন টুক 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 করে আপনার হেঁটে হেঁটে মুলুকের সামনের দিকে আপনার রওনা দিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুক 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 করে হেঁটে হেঁটে মুলুকের সামনের দিকে বাবা আপনার যাচ্ছে। আর যেতে যেতে আপনার হযরতে আবু বকরের সঙ্গে দেখা। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কলেমা পড়ে মুসলমান হয়নি। এবার দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, ভাই তুমি আপনার কোথায় যাবে? তো বলে, আজকে আপনার মুলুকের সামনে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, চলো আমিও আপনার মুলুকের সামনে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছি। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম দুইজনে যেন মুলুকের সামনের দিকে আপনার রওনা হলেন। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ওগো আমার আব্বা জান মুসলমান ভাইরা, হযরতে বেলাল আর আবু বকর সিদ্দিক এরা যেন দুইজনে মুলুকের সামনের দিকে রওনা হয়ে গেলেন। মুলুকের সামনের দিকে আপনার টুক 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 করে আপনার হেঁটে হেঁটে চলে যায়। এবার বাবা আপনার মুলুকের সামনে আপনার পৌঁছানোর পরে ব্যবসা বাণিজ্য আপনার করতে থাকে। রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, আর হযরতে বেলাল যেন আপনার কিনা অধিক পরিমাণে ব্যবসায় লাভ করে নাই। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একদিন রাত্রে বেলায় আপনার শুয়ে আছে, আর এমন সময় যেন বাবা একটা স্বপ্ন দেখতে আছে, যে ওই স্বপ্নের মাধ্যমে আকাশের একটা তারা যেন তিনার ঝুড়িতে এসে পড়ল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার কিনা ধরতে যায়, কিন্তু আপনার তারাটাকে ধরতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার এই স্বপ্নটা দেখার পরে হযরতে বেলালকে সকাল বেলাতে বলছে, ভাই আজকে রাত্রে বেলায় আমি আপনার একটা স্বপ্ন দেখেছি। না তো কি স্বপ্ন? বলছি আপনার আসমানের একটি তারা আমার ঝুড়িতে এসে পড়লো, আমি আবু বকর সিদ্দিক ওই আপনার তারাটাকে ধরতে গেলাম, আর আপনার সেই তারাটাকে ধরতে পারলাম না। এই স্বপ্নের মানে আপনার কি হবে? এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ওগো আমার মুর্শিদাবাদের বাবাজি ভাইরা, চিন্তা করে দেখুন আমরা স্বপ্নের মাধ্যমে আপনার কত না খারাপ আপনার জিনিস দেখি, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এমন একটা স্বপ্ন দেখেছে, এমন একটা স্বপ্ন দেখেছে আমাদের মতো কোনো আপনার সাধারণ স্বপ্ন ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা স্বপ্নটা দেখার পরে হযরতে বেলালকে যে আপনার কিনা বলা, আর বলার পরে হযরতে বেলাল আপনার বলতে আছে, ওগো আবু বকর ভাই শুনে নাও শুনে নাও, এই গ্রামে একজন আপনার রাহিব আছে, ওই রাহিবের কাছে গেলে আপনার কিনা স্বপ্নের মানে করে দিবে। রাহিবের কাছে বাবা আপনার কিনা হযরতে আবু বকর সিদ্দিক আপনার বলতে আছে যে, ওগো বেলাল ভাই শুনে নাও শুনে নাও, তাহলে আমি আপনার মুলুকের
সামে রাহিবের কাছে আপনার গেলাম, তুমি আপনার সামান পাতিগুলো দেখো। হযরতে বেলাল আপনার বলতে আছে, না না, আমিও আপনার সঙ্গে আপনার স্বপ্নের মানে জানতে চাই। এই দেখেন বাবাজি, আপনার সুন্নি মুসলমান ভাইরা, হযরত আবু বকর আর বেলাল দুইজনে যেন মুলুকের সামে রাহিবের কাছে আপনার গেলেন। আর রাহিবের কাছে যাওয়ার পরে রাহিবকে আপনার স্বপ্নের মানেটা আপনার কিনা জানতে চাইলেন। রাহিব আপনার বলতে আছে, যোগ আবু বকর শুনে নাও, শুনে নাও, তুমি আপনার কিনা এমন একজন মানুষ, তোমার আপনার কিনা ভাগ্য খুলে গেছে। ও আবু বকর সিদ্দিক শুনে নাও, শুনে নাও, তুমি সর্বপ্রথমে নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন আপনার এই কথাটা শুনলেন, আর শোনার পরে তখন বেলালকে বলতে আসে যে, ওগো বেলাল শুনে নাও, শুনে নাও, আমি আর এখানে আপনার থাকবো না, থাকবো না, আমি আপনার ওই নবী মুস্তাফার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই দেখেন বাবা যে আপনার সুন্নি মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার মুলুকে শাম থেকে রওনা হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী মুস্তাফার কাছে আসার পরে আপনার বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি কি কারণে এসেছি? ওগো দয়াল নবীজি, ওগো মায়ের নবীজি, আপনি যদি বলে দিতে পারেন, আমি আবু বকর আপনার হাতে হাত রেখে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, নবী মুস্তাফা তিনি আপনার গায়েব জানে না, জানে না। নবী মুস্তাফা আপনার কিনা সুন্নি জামাতের আকীদা যে নবী মুস্তাফা আপনার ইলমে গায়েবের সংবাদদাতা নবী নাকি? এই বিশ্বাস সবার অন্তরে আছে না নাই? জি বাবা, আপনার সুন্নি মুসলমান ভাইরা, নবী মুস্তাফা আপনার কিনা গায়েবের সংবাদদাতা নবী। নবী মুস্তাফা আমার বলতে আছে যে, ওগো আবু বকর শুনে নাও, শুনে নাও, তোমাকে আমি আপনার কিনা কি বলবো। তুমি কালকে রাত্রে বেলায় একটা স্বপ্ন দেখেছিলে, তুমি রাহিবের কাছে গিয়েছিলে, তুমি আমার কাছে সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাবা নবী মুস্তাফার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কে নূরে মুজাসসাম রাসূলে আকরাম সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে নূরে মুজাসসাম রাসূলে আকরাম সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম। আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। জোরে কোন আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। দো হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। কে নূরে মুজাসসাম রাসূলে আকরাম
সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। কে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। জোরে কোন কে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, আর হতভাগ হইয়া গেলেন সাহাবায়ে কেরাম। বলো নূরে মুজাসসাম রাসূলে আকরাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার মনে মনে চিন্তা করতে আছে যে আমি কখন আপনার নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হব। এই দেখেন বাবাজি, আপনার সুন্নি মুসলমান ভাইরাও গো আমার মা খালা, আমি শাইখুল ইসলাম কাদরি মুর্শিদাবাদ থেকে আপনার জানিয়ে দিই, রানীতালা লালবাগ আপনার থেকে এসেছি। ও গো আমার মা খালা শুনে যান, রাতের বেলায় এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার কিনা নবী মুস্তাফার কাছে আপনার কিনা আসলেন। নবী মুস্তাফার কাছে আসার পরে বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবীজি, ও গো মায়ার নবীজি, আমি বেলাল আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে, এবার আপনার নবী মুস্তাফা যেন আপনার বেলালকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। আর নবী মুস্তাফার পেছনে যেন 2 রাকাত নফল নামাজ পড়ার পরে হযরতে বেলাল যেন আপনার মুনিবের বাড়িতে আপনার চলে আসলেন। উমাইয়ার বাড়িতে আসার পরে উমাইয়ার বাড়িতে দিনের বেলায় কাজ করে, আর রাত্রে বেলায় যেন আমার নবী মুস্তাফার কলেমা আপনার জপতে থাকে। আমার নবী মুস্তাফার আপনার কলেমা জপে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা আপনার এই কলেমাখানা একজন পাহারাদার আপনার শুনলেন, একজন আপনার পাহারাদার বাবাজি মুসলমান ভাইরা আপনার কলেমাখানা শুনে নেওয়ার পরে উমাইয়াকে গিয়ে আপনার বলতে আছে যে গো উমাইয়া, শোনো, আজকে আপনার এই 10 জন গোলামের মতো যে আপনার গোলাম হযরতে বেলাল কাজ করত, এই বেলাল আপনার মনে হয় ওই মুহাম্মাদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর উমাইয়ার বাবা আপনার বিশ্বাস হচ্ছে না, তার কারণ হচ্ছে উমাইয়ার আপনার আব্বাজান আপনার তার দাদু উমাইয়াদের বাড়িতে আপনার কাজকর্ম করেছে, কোনোদিন কলেমা পড়ে আপনার মুসলমান হয়নি। অতএব এই বেলাল আপনার কেমন করে কলেমা পড়ে মুসলমান হতে পারে, এই কথা বাবা আপনার বিশ্বাস করলেন না। পাহাড়দারকে উমাইয়া বলতে আছে, ঠিক আছে, তোমার কথা যদি আপনার সত্যি হয় তাহলে আপনার হযরতে বেলালকে কঠিন আপনার শাস্তি দেওয়া হবে, আর হযরতে বেলালকে কলেমা খানাও আপনার বাবাজি ছেড়ে দিতে হবে। এই কথা আপনার উমাইয়া বললেন। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দিনের বেলাতে যেন উমাইয়ার কাজ করে, আর রাত্রে যখন গভীর হয় আমার নবী মুস্তাফার কলেমা আপনার জপতে থাকে। একদিন আপনার গভীর রাত্রে বেলায় নবী মুস্তাফার কলেমা আপনার জপতে আছে, আর উমাইয়া যেন আপনার হযরতে বেলালের ঘরের কাছে আপনার আসলেন বাবা। আসার পরে দেখতে আছে যে গুনগুন আওয়াজে কি যেন একটা পাঠ করতে আছে। উমাইয়া আপনার শোনার পরে আপনার বলছে, ঠিক আছে রে বেলাল, তুই আপনার ওই মুহাম্মাদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছিস, তুই জানিস না তোকে আপনার কতটা আপনার শাস্তি দেওয়া হবে। হযরতে বেলালের বাবা আপনার দরজাটা খুলে দেওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আছে, জগো উমাইয়া শুনে নাও, শুনে নাও, তুমি আজকে আমার ঘরে রাত্রে বেলায় কি কারণ
কারণে বুঝলাম না। যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে, বেলালকে বলতে আছে, রে বেলাল তুই আজকে আপনার মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মাদের কালেমা পড়ে ওই নবী মুস্তাফার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে ওগো বেলাল, শুনে নাও শুনে নাও, তুমি আপনার কলেমা খানা ছেড়ে দাও। বেলাল বলে না না, আমি আপনার কলেমা ছাড়বো না। উমাইয়া বলছে ঠিক আছে। এই দেখেন বাবা, যে আপনার সুন্নি মুসলমান ভাইরাও গো, আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় ইনশাআল্লাহ আপনার এটা জানুয়ারি মাস, তো ইনশাআল্লাহ আপনার মা বোনেদের জন্য আপনার লাস্টে 3-4টা মশলা ইনশাআল্লাহ বলে যাব। যদি মা বোনেরা আপনার আমল করে তাহলে আপনার ইনশাআল্লাহ তাদের আপনার কিনা লাভ হবে। তার কারণ এখনকার আপনার মা বোনেরা হচ্ছে আপনার ডিজিটাল ভাইরা, আপনার ডিজিটাল। ইনশাআল্লাহ আপনার লাস্টে মশলাগুলো বলবো। এই দেখেন বাবা, যে আপনার সুন্নি মুসলমান ভাইরা জীবনীটা আপনার একটু কান লাগিয়ে শুনুন। তার কারণ হচ্ছে বাবা, জীবনী শোনার পরে যদি আপনার নিজের জীবনটাকে পাল্টাতে পারেন, নিজের জীবনটাকে আপনার গড়ে তুলতে পারেন, তাহলে আমার নবী মুস্তাফা কাল কিয়ামতের ময়দানে আপনাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। এই নবীর প্রেমিক, নবীর দিওয়ানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বাবা আপনার কি করলেন? ইনি আপনার উমাইয়াকে বলতে আছে, যোগো উমাইয়া শুনে নাও শুনে নাও, আমি আপনার নবীর জন্য জীবন দিতে রাজি, কলেমা ছাড়তে আপনার রাজি নয়। সকাল বাবা আপনার হয়ে গেল, আর সকাল হওয়ার পরে আপনার হযরতে বেলালকে বলতে আছে, রে বেলাল আজকে আপনার নবীর কলেমা ছেড়ে দে। বলে না, আপনার কলেমা ছাড়বো না। এই দেখেন বাবা, আপনার কেনা হযরতে বেলালকে যেন চাবুকের বাড়ি সপাক সপাক করে আপনার মারতে থাকে। পুরো শরীর যেন আপনার ঝাঁঝরা করে দিয়েছে। পুরো শরীর যেখানে বাবা আপনার চাবুক পড়ে, সেই জায়গাটা আপনার ফেটে ফেটে যায়, সেই জায়গা থেকে আপনার চামড়া বিনিয়ে চলে আসে। তবু আপনার নবীর দিওয়ানা, তবু আপনার নবীর পাগল, তবুও যেন নবীর কলেমা ছাড়ে না। বেলাল আপনার শুধু একটাই নাম জপতে আছে, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিষ্ঠুর উমাইয়া আপনার চাবুকের উপরে চাবুক মারতে আছে। হযরতে বেলালকে বাবা মারতে 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 বেহুশ করে দেয়া হলো। আর বেহুশ করার পরে হযরতে বেলালকে যেন একটা অন্ধকার ঘরে বন্দী করে রাখা হলো। যে ঘরে বাবা কোনো আপনার হরকেল নাই, লাইট নাই, সেই ঘরে বেলালকে বন্দী করে রাখা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন আপনার রাত্রে বেলায় দেখছে, তিনার যখন জ্ঞানটা ফিরে এসেছে, একটা আপনার অন্ধকার ঘর, কোনো জানালা নাই, কোনো আপনার হরকেল নাই, কোনো আপনার ফ্যান নাই, এরকম ঘরে বন্দি। তবু আপনার নবীর প্রেমের জাজবা দেখুন, নবীর মোহাব্বতে ওই অন্ধকার ঘরখানা যেন আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ হচ্ছে আপনার নবীর দিওয়ানা। আর আমরা আপনার কিনা মুখে নবীর দিওয়ানা করে, কিন্তু বাবা কাজে আপনার কিছু না। এই যে আপনার জানুয়ারি মাস, আজকের দিনে আপনার কত না ছেলেরা আপনার ফিস্টিং করেছে না, কত আপনার ছেলে আপনার জিবেল বাজিয়েছে, কত আপনার গান বাজিয়েছে, কিন্তু না বাবা না, এটা আপনার শরীয়তের বিধানে এটা আপনার কিনা হারাম, এটা আপনার করা যাবে না, এটা মুসলমানের ছেলে হিসেবে আপনার করা ঠিক না। তার কারণ এটা হলো আপনার খ্রিস্টানদের কালচার, যে আপনার জানুয়ারি মাসে আপনার আজকে বাবাজি বক্স বাজিয়েছে, এরা আপনার নিজেকে আপনার মুসলমান হিসেবে পরিচয় দেয়, কিন্তু আপনার মুসলমানের কাজ করে না, করে না। হে আপনার যুবকেরা, তোমরা শুনে নাও শুনে নাও, আজকে তোমরা হচ্ছ মুসলমানের ঘরে ছেলে, তোমরা আপনার কিনা এরকম যদি কাজ করো,
তাহলে তোমাদের দেখে দেখে তোমার ছেলে পেলেরাও আপনার কিনা শিখবে। এটা আপনার কিনা খুবই খারাপ জিনিস। ইসলাম বিরোধিতা আপনার কাজ করলে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আবার নবী মুস্তাফা তাকে আপনার কোনোদিন শাফাত করবে না। অতএব যারা বাবা আপনার আজকে জিবেল বাজিয়েছেন, আজ থেকে তওবা করে নিন। আজ থেকে আপনার তওবা করুন যে আপনার এই জানুয়ারি মাসে আপনার কোনোদিন জিবেল বাজিয়ে আপনার ফিস্টিং খাবো না, জানোয়ার পোনা আপনার করব না। আজকে মুসলমানের ঘরে সন্তান, আপনি কোরআন তেলাওয়াত করুন, আজকে নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, জলসা দেন। এটাই হচ্ছে মুসলমানের পরিচয় নাকি বাবাজি? মুসলমান ভাইরাও গো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় নবীর দিওয়ানা হওয়া অতটা আপনার সহজ নয়। আরে মুখে বলো আমি আমি, আরে ভাবলে না মন কোথায় তুমি, আরে মুখে বলো আমি আমি, আরে ভাবলে না মন কোথায় তুমি। মুখে আপনার কিনা আমরা নবীর দিওয়ানা দাবি করি, আমার অট্টালিকা আপনার বাড়ি আছে, ঘর আছে, টাকা পয়সা আছে, আপনার কিনা জমি জায়গা আছে। না বাবা না, আপনার এসেছেন খালি হাতে, কবরে আপনার খালি হাতে চলে যাবেন। শুধু আপনার সঙ্গে একটা আপনার সাদা কাফন যাবে। গরিব ব্যক্তি মারা গেলেও আপনার কিনা খালি হাতে যেতে হয়, বড়লোক ব্যক্তি মারা গেলেও আপনার খালি হাতে যেতে হয়। টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার সঙ্গে যাবে না। তাই বাবাজি মুসলমান ভাইরা, দুনিয়াতে যেমন আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার, ওই রকমই আখিরাতের জন্য আপনার নেকি ও আমল দরকার আছে না নাই? নেকি ও আমল দরকার আছে বাবাজি মুসলমান ভাইরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবী মুস্তাফাকে আপনার মোহাব্বত করেছে, ভালোবেসেছে, ওই রকম মোহাব্বত ভালোবাসা দেখাতে হবে। আজকে আপনার হযরতে বেলালকে যখন অন্ধকার ঘরে বন্দী করা হয়েছে, অন্ধকার ঘর বাবা আপনার আলোয় আলোকিত হয়ে গেছে। কিসের জন্য? হযরতে বেলাল আপনার দেখতে কালো ছিল, ঠোঁট দুটো আপনার হাসা ছিল, কিন্তু অন্তরটা আপনার নবী মুস্তাফার আপনার ভালোবাসায় আলোয় আলোকিত ছিল। জোরে কর এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আছে, যোগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে জানো আপনার এই উমাইয়ার মার খেতে খেতে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানো আপনার নবী মুস্তাফার কলেমা খানা না ভুলে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যোগো বেলাল শুনে নাও, শুনে নাও, তোমাকে উমাইয়ারা যত আপনার কষ্ট দিবে তোমার ঈমান খানা ততটাই তাজা হয়ে যাবে। এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, আপনার বক্তা আছে ইনশাআল্লাহ, আপনার চলে আসবে, অসুবিধা নাই। এখন আপনার পান্তা ভাত খাচ্ছেন, এবার আপনার বিরিয়ানি ভাত খাবেন। ওগো আমার সোনা মানিকের ঘটনাটা আপনার সংক্ষেপে আপনার বলি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন তবুও নবীর কলেমা ছাড়ে না, কিন্তু নিষ্ঠুর উমাইয়া জালিম উমাইয়া যেন হযরতে বেলালকে বাবা ছাড়ে না। তারপরে হযরতে বেলালকে যেন আপনার বাইরে নিয়ে আসা হলো, আর আবু জেহেলকে আপনার খবর পাঠানো হয়েছে। আবু জেহেল আপনার উমাইয়ার কাছে আসলেন। উমাইয়া বলতে আছে, ও গো আবু জেহেল ভাই শুনে নাও, শুনে নাও, আজকে যদি আপনার এই বেলালের তুমি কলেমা ছাড়াতে পারো তাহলে তোমাকে 10 খানা ওট আপনার পুরস্কার দেওয়া হবে। আবু জেহেল বলছে, এটা তো আপনার আমার বাম হাতের খেলা, ঠিক আছে। এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, আবু জেহেল যেন আপনার হযরতে বেলালের কাছে আপনার যাওয়ার পরে বলতে আছে, যোগো বেলাল শুনে নাও, শুনে নাও, তুমি আপনার ওই মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও আর তুমি আগের ধর্মে আবার চলে এসো। বেলাল বলে, না না, আমি আপনার
যাব না, আমার টাকা পয়সার দরকার নাই, আমার অট্টালিকার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আমার শুধু নবী মুস্তাফাকে দরকার আছে। কে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। কে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আর আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আর দেখিয়া আপনার চেহারা পাগল হলো মা খাদিজা, দেখিয়া আপনার চেহারা পাগল হলো মা খাদিজা, আপনাকে বানাইলো আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যাই হোক বাবাজি, আপনার সুন্নি মুসলমান ভাইয়েরা, এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবী মুস্তাফাকে আপনার ভালোবেসেছে, যেমন আপনার মুহাব্বত করেছে, ওই রকম মুহাব্বত করা দরকার আছে। ওই রকম করে আপনার ভালোবাসতে হবে। আপনার নবী মুস্তাফা যাতে আপনার রাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাতে রাজি। যাই হোক বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আপনার নবী মুস্তাফার দিওয়ানা হিসেবে কবুল করে নেন, এবং আপনার আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যেন সহি সালামতে আদায় করার তৌফিক এনায়েত দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বলার আপনার অনেক কথা ছিল, কিন্তু আপনার বক্তা যেহেতু আপনার হাজির,